নমস্কার বন্ধুরা, বিএ জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত। তো তোমাদের প্রত্যেকের জন্য বন্ধুরা আরো একটি নতুন গুড নিউজ। অঙ্গনারী কর্মী পদে নিয়োগে নতুন করে বন্ধুরা এখানে বিজ্ঞপ্তি প্রকাশ করলো। এখানে আগ্রহী চাকরি প্রার্থীদের তোমাদের চাকরি করার ক্ষেত্রে আরেকটি নতুন করে সুবর্ণ সুযোগ বন্ধুরা। অঙ্গনারী সহায়িকা পদে তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে যে আবেদন করতে হবে বন্ধুরা, সম্পূর্ণ তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে যে নতুন করে নিয়োগ করা হবে, তোমাদের এখানে কিভাবে আবেদন করতে হবে, আবেদন করার সাথে তোমাদের এখানে যে নতুন এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বন্ধুরা তোমাদের লাগবে এবং কোথায় বন্ধুরা কোন ডিস্ট্রিক্টে এখানে নিয়োগ করা হচ্ছে, সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য বন্ধুরা জানবো আজকের এই নতুন ভিডিওতে। তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেকবারের মতোই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, সাথে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য। সাথে বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এখানে অঙ্গনারী সহায়িকা পদে যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, এখানে তোমাদের প্রত্যেককে এখানে অনলাইনের মাধ্যমেই আবেদন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটের লিংক বন্ধুরা নিচে ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তোমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটের লিংকে ক্লিক করে নিয়ে তোমরা এই অপশনে চলে আসবে। এখানে তোমাদের সম্পূর্ণ অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। এই ফর্মের মধ্যে তোমাদের যে বেসিক ডিটেলস গুলো বন্ধুরা, সেই ডিটেলস গুলো তোমাদের একে একে ফিল আপ করে নিয়ে তোমাদের এখানে অনলাইনে যা প্রসেস সেটা কিন্তু তোমাদের এখানে কমপ্লিট করতে হবে। তো এখানে যে অঙ্গনারী সহায়িকা পদে বন্ধুরা নিয়োগ করা হবে, তোমাদের এখানে আবেদন করার ক্ষেত্রে আবশ্যিক শর্তাবলী হিসাবে কি রয়েছে, আবেদনকারিনীর বয়স অর্থাৎ বন্ধুরা 18 থেকে 35 বছরের মধ্যে সকল আগ্রহী চাকরি প্রার্থীরাই তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমাদের জন্মগত শংসাপত্র হিসাবে তোমাদের এখানে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার যে অ্যাডমিট কার্ড বা স্বীকৃত বোর্ড কর্তৃক প্রদত্ত 10ম শ্রেণী পাস সংশয়পত্র লিখিত বয়সী এক্ষেত্রে সঠিক প্রমাণপত্র হিসাবে বন্ধুরা তোমাদের এখানে বিবেচিত হবে। এরই সাথে বন্ধুরা এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অঙ্গনারী কর্মী পদে এক্ষেত্রে প্রার্থীকে যে কোনো স্বীকৃত বোর্ড কাউন্সিল থেকে ক্লাস 12 বা সমতুল্য পরীক্ষায় পাশ হতে হবে। আনরিজার্ভ এসটি, এসসি, ওবিসি এ, ওবিসি বি, ইডব্লিউএস, পিডব্লিউডি সকলের ক্ষেত্রেই বন্ধুরা এখানে প্রযোজ্য হবে। এখানে স্থায়ী বাসস্থান হিসাবে বন্ধুরা কর্মীর নিকট প্রজেক্ট ভিত্তিক এই পদে আবেদনকারীকে অন্ডাল আইসিটিএস প্রকল্পে এলাকার অর্থাৎ অন্ডাল পঞ্চায়েত সমিতির স্থায়ী বাসিন্দা হতে হবে। অন্ডাল পঞ্চায়েত সমিতির স্থায়ী বাসিন্দা আবেদনকারিনীরাই অন্ডাল আইসিটিএস প্রকল্পে ঘোষিত শূন্য পদের জন্য বন্ধুরা এখানে আবেদন করতে পারবে। স্থায়ী বাসস্থান সংক্রান্ত প্রমাণ হিসাবে তোমরা এখানে সচিত্র, ভোটের পরিচয়পত্র এবং প্রার্থীকে দেওয়া সংশ্লিষ্ট লোকসভা সদস্য, জেলা সভাধিপতি, সংশ্লিষ্ট এলাকার বিধায়ক, চেয়ারম্যান বন্ধুরা এখানে কাউন্সিল অথবা বন্ধুরা এখানে কমিশনার পৌর নিগম, পঞ্চায়েত সমিতির সভাপতি অথবা গ্রাম পঞ্চায়েতের প্রধান অথবা বন্ধুরা এখানে জেলা শাসক অথবা বন্ধুরা অতিরিক্ত জেলা শাসক অথবা বন্ধুরা এখানে সংশ্লিষ্ট মহকুমা শাসক অথবা বন্ধুরা এখানে সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়নের আধিকারিকের মধ্যে যে কোনো একজন কর্তৃক প্রদত্ত স্বাক্ষরিত প্রমাণপত্র বাসস্থান প্রমাণপত্র হিসাবে এখানে দাখিল করিতে হবে। ঠিক আছে। এখানে নিয়োগ পদ্ধতির ক্ষেত্রে বন্ধুরা কি রয়েছে, সকল আবশ্যিক শর্ত পূরণের সাপেক্ষে যোগ্য প্রার্থী তথা আবেদনকারিনীদের পরীক্ষার মাধ্যমে বন্ধুরা এখানে নির্বাচন করা হবে। এখানে পরীক্ষার পূর্ণমান বন্ধুরা 100 থাকবে। প্রথমে বন্ধুরা 90 নম্বর এখানে লিখিত পরীক্ষা নেওয়া হবে। মৌখিক পরীক্ষার জন্য বন্ধুরা এখানে 10 নম্বর থাকবে। কোনো প্রার্থী লিখিত পরীক্ষার ন্যূনতম 30 নম্বর পেলে তবেই সে মৌখিক পরীক্ষার জন্য কোয়ালিফাই করবে। এই শর্তাবলী সকল শ্রেণী যথা সাধারণ, তপশিলি জাতি, তপশিলি উপজাতি ও ওবিসি এ, ওবিসি বি, ইডব্লিউএস, প্রতিবন্ধী সব ক্ষেত্রেই বন্ধুরা এখানে প্রযোজ্য হবে। এখানে আরো বলা রয়েছে বন্ধুরা লিখিত পরীক্ষা পাশ করলেও মৌখিক পরীক্ষায় অনুপস্থিত থাকলে সেই প্রার্থী অযোগ্য বলে বিবেচিত হবে। এখানে মৌখিক পরীক্ষাতে কোনো কোয়ালিফাইং মার্কস বন্ধুরা নেই। প্যানেল প্রস্তুতির জন্য লিখিত পরীক্ষার প্রাপ্ত ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত নাম্বারই এখানে বিবেচনা করা হবে এবং তার ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা প্রস্তুত করা হবে। যদি কোনো ক্ষেত্রে দেখা যায় একই শ্রেণীর 2 বা ততোধিক প্রার্থী লিখিত বা মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সমান, সেক্ষেত্রে যার বয়স বেশি তাকে সরকারি আদেশ অনুসারে অগ্রাধিকার দেওয়া হবে। ঠিক আছে। এখানে বন্ধুরা তোমাদের লিখিত পরীক্ষার পাঠ্যক্রম কি রয়েছে, এখানে বন্ধুরা পরীক্ষার সিলেবাস এখানে মাতৃভাষার উপর 150 শব্দের রচনা লিখন, মা ও শিশু শাস্ত্র বিষয়ক এখানে 10ম মান, পূর্ণমান এখানে 15 থাকবে। পাটিগণিতের উপর বন্ধুরা এখানে 20 নাম্বার থাকবে। পুষ্টি ও জনস্বাস্থ্য ও নারীর অবস্থান, সাথে বন্ধুরা এখানে রাজ্যের স্বাস্থ্যনীতি, পুষ্টি 0 থেকে 6 বছরের টিকাকরণের উপর বন্ধুরা এখানে 15 নাম্বার থাকবে। ইংরেজি ভাষার উপর বন্ধুরা এখানে তোমাদের 10ম মানের উপর বন্ধুরা এখানে 20 নাম্বার থাকবে। সাধারণ জ্ঞান পূর্ণমানের উপর বন্ধুরা এখানে 20 নাম্বার থাকবে। এখানে সর্বমোট নম্বর বন্ধুরা এখানে 90 থাকবে। ঠিক আছে। এখানে কর্মক্ষেত্র বন্ধুরা কি রয়েছে, আবেদনকারী যদি
কর্মী পদে নিযুক্ত হন তবে তাকে উক্ত পঞ্চায়েত সমিতির অন্তর্গত যে কোনো গ্রাম পঞ্চায়েতে কোনো অঙ্গনারী কেন্দ্রে যোগদান করতে হবে। এরই সাথে বন্ধুরা এখানে প্রশিক্ষণের ক্ষেত্রে কি রয়েছে, কাজ সংক্রান্ত যে কোনো প্রশিক্ষণ বাধ্যতামূলক এবং পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় প্রশিক্ষণ হতে পারে। এরই সাথে বন্ধুরা এখানে অবসরকালীন বয়স, অর্থাৎ বন্ধুরা এখানে কত বছর বয়স পর্যন্ত তোমরা এখানে কাজ করতে পারবে। এখানে অঙ্গনারী কর্মীর 65 বছর বয়স পূর্ণ হলে বাধ্যতামূলক ভাবে ওই স্বেচ্ছাসেবকমূলক কর্মজীবনের অবসান ঘটবে। অর্থাৎ বন্ধুরা তোমাদের এখানে 65 বছর পর্যন্ত তোমরা এখানে কাজ করতে পারবে। এরই সাথে বন্ধুরা এখানে প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীদের তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট বন্ধুরা এখানে অন স্ক্রিনে দেওয়া রয়েছে। অফিসিয়াল ওয়েবসাইটের লিংক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে এখানে আবেদন করতে পারবে। এখানে আবেদন শুরু হয়েছে বন্ধুরা 21/8/2024 তারিখ বেলা 11টা থেকে এবং আবেদন চলবে বন্ধুরা 18/9/2024 তারিখ, অর্থাৎ এই ডেটের মধ্যে বন্ধুরা সকল আগ্রহী চাকরি প্রার্থী তোমরা যারা এখানে অঙ্গনারী সহায়িকা পদে কাজ করতে ইচ্ছুক তোমরা প্রত্যেকে এখানে অনলাইনে আবেদন করে দেবে, ঠিক আছে। এখানে অনলাইনে আবেদন করার সময় যে সমস্ত ডকুমেন্টস তোমাদের এখানে সাথে নিতে হবে বন্ধুরা, বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, সাথে ভোটার কার্ড এবং স্থায়ী বাসিন্দার শংসাপত্র, সাথে জাতিগত শংসাপত্র এবং বন্ধুরা প্রতিবন্ধী শংসাপত্র যদি থাকে তাহলে, এবং ইডব্লিউএস অর্থাৎ আর্থিকভাবে দুর্বল শ্রেণী যদি ইডব্লিউএস ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে সেই সার্টিফিকেট তোমাদের এখানে ডকুমেন্টস হিসাবে কিন্তু যখন তোমরা অনলাইনে আবেদন করবে তোমাদের এই ডকুমেন্টস আপলোড করতে হবে। এখানে আবেদনের ক্ষেত্রে তোমাদের আরো কিছু তথ্য জানিয়ে রাখি বন্ধুরা, প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং অন্ডাল পঞ্চায়েত সমিতির স্থায়ী বাসিন্দা হতে হবে। সাথে বন্ধুরা এখানে কর্মীর নিকট প্রজেক্ট ভিত্তিক এখানে নিয়োগ করা হবে। এই নিয়োগ সম্পূর্ণরূপে বন্ধুরা স্বেচ্ছাসেবকমূলক থাকবে। সাথে বন্ধুরা এই কাজে নিযুক্ত কর্মী কোনো মতেই সরকারি কর্মী হিসাবে কিন্তু গণ্য করা হবে না। এখানে অঙ্গনারী কর্মীদের সরকারি অনুমোদিত হারে প্রতি মাসে সাম্মানিক ভাতা সহ অতিরিক্ত সাম্মানিক ভাতা প্রদান করা হবে। বর্তমানে অঙ্গনারী কর্মীদের চালু সাম্মানিক ভাতার পরিমাণ বন্ধুরা মাসে 4,500 টাকা ও অতিরিক্ত সাম্মানিক ভাতার পরিমাণ বন্ধুরা মাসে 4,500 টাকা করে এখানে থাকবে। এরই সাথে বন্ধুরা এখানে ভ্যাকেন্সির ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে এখানে তোমাদের এখানে 10টি ভ্যাকেন্সি রয়েছে, অর্থাৎ বন্ধুরা এসটি ক্যাটাগরি থেকে 5টি ভ্যাকেন্সি, ওবিসি ক্যাটাগরি থেকে 3টি ভ্যাকেন্সি রয়েছে, ওবিসি বি ক্যাটাগরি থেকে 2টি ভ্যাকেন্সি রয়েছে। তো এখানে টোটাল ভ্যাকেন্সি বন্ধুরা 10টি ভ্যাকেন্সি এখানে রয়েছে। তো এখানে পশ্চিমবঙ্গ সরকার শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের করণ অন্ডাল সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প পশ্চিম বর্ধমান থেকে বন্ধুরা এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে বন্ধুরা নিয়োগের নোটিফিকেশন নাম্বার এবং 21/8/2024 তারিখে বন্ধুরা এই নিয়োগের নোটিফিকেশন এখানে পাবলিশ করেছে। এখানে অঙ্গনারী কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি বন্ধুরা প্রকাশ করেছে, অর্থাৎ অন্ডাল সুসংহত শিশু বিকাশ প্রকল্পে অঙ্গনারী কর্মী পদে নিযুক্তির জন্য কেবলমাত্র অন্ডাল সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের এলাকার কেবলমাত্র মহিলা প্রার্থী তথা আবেদনকারিনীদের নিকট হতে নিম্নলিখিত শর্তে বন্ধুরা আবেদনপত্র এখানে আহ্বান করা হয়েছে। অর্থাৎ বন্ধুরা এখানে পশ্চিম বর্ধমানের অন্ডাল সুসংহত শিশু বিকাশ প্রকল্পে অর্থাৎ বন্ধুরা আইসিডিএস এখানে কর্মী নিয়োগ হতে চলেছে। আগ্রহী প্রার্থী তোমরা যারা এখানে অঙ্গনারী কর্মী পদে আবেদন করতে ইচ্ছুক প্রত্যেকেই তোমরা এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করে নেবে, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটের লিংক বন্ধুরা নিচে ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে এই নিয়োগের সম্পূর্ণ নোটিফিকেশন তোমরা ভালো মতো চেক আউট করে নিয়ে এখানে অনলাইনে আবেদন করবে। তো এতটুকুই ছিল বন্ধুরা আজকের এই নিয়োগের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট। আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে। সাথে এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে।